একবার যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো, লোকজন বলল, হে প্রভু, আমাদের কিছু নিদর্শন দেখান। এটা পাবেন বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 38। যীশু বললেন, তোমরা পাপী আর ব্যভিচারী জাতি আমার কাছে নিদর্শন দেখতে চাচ্ছ? কোনো নিদর্শনই দেখানো হবে না, শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস ছিলেন 3 দিন এবং 3 রাত একটা তিমি মাছের পেটে, সেই একইভাবে মানবপুত্র থাকবেন 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের ভেতরে। এখন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী, তারা ইউনুসের নিদর্শনটা জানেন। ওল্ড টেস্টামেন্টের বুক অব জোনা, এটা মাত্র 1 পাতার বই, 2 পৃষ্ঠা। যদি কোনো খ্রিস্টানকে ইউনুসের নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন, তিনি আমাদের বলবেন, নবী ইউনুসকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি নিনেভ শহরে যাও, কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করে চলে গেলেন জপায়। তারপর যখন তিনি জাহাজে ভ্রমণ করছেন, তখন হঠাৎ ঝড় উঠল। আর তখন মানুষজন এরকম চিন্তা করত যে হঠাৎ ঝড় উঠেছে, তার মানে নিশ্চয়ই কেউ আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে। সবাই ভয় পেয়ে গেল। তখন ইউনুস আলাইহিসসালাম এগিয়ে এসে বললেন, আমি আল্লাহর আদেশ অমান্য করেছি। তখনকার দিনে মানুষ এরকম বিশ্বাস করত যে দোষী ব্যক্তিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্র শান্ত হয়ে যাবে। তাই জাহাজের লোকজন তখন ইউনুসকে সমুদ্রে ফেলে দিল। যখন তারা ইউনুসকে সমুদ্রে ফেলেছিল, তখন তিনি জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত। জীবিত ছিলেন। তারপর যখন তিনি সমুদ্রের পানিতে, সাধারণত ঝড়ের মধ্যে এরকম উত্তাল সমুদ্রে একজন মানুষ পড়লেই মারা যাবে, কিন্তু ইউনুস মারা গেলেন না, তিনি শান্তিতে থাকুন, বেঁচে থাকলেন। তখন একটা মাছ এসে তাকে গিলে ফেললো। যখন মাছটা তাকে গিলে ফেললো, তখন তিনি জীবিত না মৃত? জীবিত। তখনও জীবিত। তিনি মারা গেলে নিদর্শন হতো না। বেঁচে আছেন, এটা হচ্ছে নিদর্শন। 3 দিন আর 3 রাত ধরে সেই মাছটা সাগরে ঘুরে বেড়ালো। ভেতরের মানুষটা দম বন্ধ হয়ে মারা যাওয়ার কথা, কিন্তু মারা গেল না, এটাই নিদর্শন। মাছটা বমি করে তাকে বের করে দিল সমুদ্রের তীরে। মারা যেতে পারতেন, কিন্তু মারা গেলেন না। এটা আসলে খুবই আশ্চর্য একটা নিদর্শন। সমুদ্রে ফেলে দেওয়া হলো, তিনি মারা গেলেন না। একটা মাছ এসে তাকে গিলে ফেললো, মারা গেলেন না। 3 দিন 3 রাত সে মাছের পেটের ভেতরে থাকলেন, কিন্তু মারা গেলেন না। মাছটা বমি করে তাকে বের করে দিল, তিনি মারা গেলেন না। খুবই আশ্চর্যজনক একটা নিদর্শন। যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছিলেন যে যেভাবে ইউনুস 3 দিন এবং 3 রাত ছিল তিমি মাছের পেটে, সেই একইভাবে মানবপুত্র 3 দিন এবং 3 রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে। একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, যীশু খ্রিস্ট যে সময় সমাধিকক্ষে ছিলেন, ধরে নিলাম 3 দিন 3 রাত ধরে, তখন তিনি জীবিত না মৃত? তিনি তখন জীবিত না মৃত? খ্রিস্টানরা উত্তরে বলবে তিনি ছিলেন মৃত। তাহলে তো এটা পরস্পর বিরোধী। যিশু যদি ইউনুসের নিদর্শন নিয়ে ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান, তাকে থাকতে হবে জীবিত। এখানে এই একটা প্রমাণ দিয়েই, যদিও আরো অনেকভাবে প্রমাণটা করতে পারি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, তিনি ছিলেন জীবিত। তাহলে এটার ভিত্তিতে আমরা খ্রিস্টানদের বাইবেল দিয়েই প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্ট কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তিনি এখানে ভবিষ্যৎবাণীটা একেবারে পরিষ্কার করে বলেছেন যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস 3 দিন এবং 3 রাত ছিলেন তিমি মাছের পেটে, একইভাবে মানবপুত্র 3 দিন এবং 3 রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে 3 দিন আর 3 রাত এটাও কিন্তু পূরণ হয়নি। শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো, শনিবার আরম্ভ হওয়ার আগেই তাকে নামানো হলো, তারপর তাকে সমাধিকক্ষের ভেতরে রাখা হলো। সেখানে রাখা হলো শুক্রবার রাতে, শনিবারে সারাদিন তিনি সেখানে, শনিবার রাত, রবিবার সকালে তিনি আর নেই। তাহলে হচ্ছে 2 রাত 1 দিন। 3 দিন 3 রাতের ভবিষ্যৎবাণীটাও এখানে পূরণ হচ্ছে না। তবে নিশ্চয়ই তিনি তার এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন যে ইউনুসের মতো যিশুকে জীবিত থাকতে হবে। আমি এই বাইবেল থেকে বিভিন্ন রকম যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। আমার ভিডিও ক্যাসেট দেখেন। একবার বিতর্ক করেছিলাম এক আরব খ্রিস্টানের সাথে, ইরাকি খ্রিস্টান। যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেখানে প্রমাণ করেছি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, আল্লাহ উপরে তুলে নিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন করছেন একজন অমুসলিম ভাই সামনের মাইক থেকে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এতে সবার উপকার হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আমার প্রশ্নটা হলো, যদি ফেরেশতা জিব্রাইল সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে পড়ো তোমার প্রভুর নামে, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে জিব্রাইল প্রথমে সেটা নিজে বলেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে সেটা আবার পড়তে,
নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তরটা ছিল যে এগুলো পড়েছিলেন। তবে যদি কোরআন পড়েন, পবিত্র কোরআনে পাপ সম্পর্কে বলা হয়েছে, দোজখের কথা আছে, শাস্তির কথা বলা আছে। আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো হয়তো কোনো বিষয়ের উপর, যেমন আজকের লেকচারে আমি পাপ নিয়ে কোনো কথাই বলিনি, কারণ আজকের বিষয় ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে। তবে অন্যান্য লেকচারে পাপ সম্পর্কে বলেছি। আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলো হয়তো ছিল কোনো নির্দিষ্ট বিষয়ের উপর, হয়তো সেখানে পাপের প্রসঙ্গ আসেনি। তবে যদি বলেন ইসলাম পাপ সম্পর্কে কিছুই বলেনি, এটা ভুল। তাহলে কোরআন বাইবেলের মধ্যে পাপ সম্পর্কে বলেছে। তবে কোরআন আর বাইবেলের মধ্যে পার্থক্য হচ্ছে চার্চ যে আদি পাপের কথা বলে সেটাতে কোরআন বিশ্বাস করে না। এই কথাটা আগেও বলেছি, তাই আরেকবার বলছি না। বাইবেলের কথাও আদি পাপের কথা বলা হয়নি, এটা প্রচার করে খ্রিস্টানদের চার্চ। তাহলে কোরআন আদি পাপ সম্পর্কে কিছুই বলেনি। আর বাইবেলের মতোই বাইবেল বলছে ইজিকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের মন্দ কাজও তার সাথে। একইভাবে কোরআন বলছে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। যদি কোনো পাপ করেন আপনি দায়ী থাকবেন, অন্য কেউ সেটার ভার বহন করবে না। তাহলে কোরআন পুরস্কার নিয়ে কথা বলেছে, শাস্তি নিয়ে বলেছে, পাপ সম্পর্কে বলেছে, অনেক কথা। আমার লেকচারে যদিও পাপ শব্দটা উল্লেখ করিনি, তবে পরোক্ষভাবে পাপ সম্পর্কে বেশ কিছু কথা বলেছি। যদি মদ পান করেন সেটা হবে পাপ, শূকরের মাংস খেলে সেটা পাপ, যদি ব্যভিচার করেন সেটা পাপ। তবে আমি বলেছি ইতিবাচক ভঙ্গিতে, মদ পান করবেন না, শূকরের মাংস খাবেন না, ব্যভিচার করবেন না। তাহলে দেখা যাচ্ছে কোরআনও পাপ সম্পর্কে বলেছে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন চিরকুট থেকে। প্রশ্নটা করেছেন সোয়েন বেন্সলার। আপনি বাইবেল থেকে অনেকগুলো রেফারেন্স দিলেন। আমি বলবো জনের 10:30, পিতা ও আমি আমরা এক। ভাই, আপনি বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 30, পিতা ও আমি আমরা এক। এখানে পিতা ও আমি এভাবে বলা হয়নি, বলা হয়েছে আমিও পিতা আমরা এক। পিতা ও আমি বলা হয়নি। এখন এই উদ্ধৃতি আমিও পিতা আমরা এক, কথাটা বুঝতে গেলে আপনাকে প্রসঙ্গটা জানতে হবে। জানতে হবে কি জন্য এটা বলা হয়েছে যে আমিও পিতা আমরা এক। প্রসঙ্গটা জানতে কয়েকটা অনুচ্ছেদ আগে যাব আমরা। বাইবেলের গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 23, এখানে প্রসঙ্গটা বলা হয়েছে যে ইহুদিরা মন্দির চত্বরে সুলাইমানের বারান্দায় এসে জড়ো হলো, অনুচ্ছেদ 23। অনুচ্ছেদ 24 বলছে যে ইহুদিরা তখন যীশুখ্রিস্টের সামনে আসলো, তাকে জিজ্ঞেস করলো, আপনি আর কতদিন আমাদের অনিশ্চয়তার ভেতরে রাখবেন? যদি আপনি মসীহ হন তাহলে স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা সেটা বিশ্বাস করনি। পিতার নামে যে অলৌকিক কাজ করি সেগুলোই তো আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে তোমরা আমাকে বিশ্বাস করনি কারণ তোমরা আমার মেষের পাল নও। অনুচ্ছেদ 27 বলছে আমার মেষেরা আমার কথা শোনে, আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 বলছে আমি তাদের অনন্ত জীবন দেই, আমার হাত থেকে তাদের কেউ কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা তাদেরকে আমায় দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। আমিও পিতা আমরা এক। তাহলে প্রসঙ্গ অনুযায়ী এর মানে উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছু কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 30 আমিও পিতা আমরা এক। তাহলে এর মানে তাদের উদ্দেশ্য এক। যদি বলি যে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার, তিনি আসলে একজন ডাক্তার, আমিও মেডিকেল ডাক্তার, আমি আর আমার বাবা এক, এটার মানে আমরা পেশার ক্ষেত্রে এক। এমন না যে দুজনে একটা ব্যক্তি। কিন্তু খ্রিস্টানরা বলবে না না না, আসলে একই ব্যক্তি, আমিও পিতা আমরা এক। এভাবে বলবেন যে যীশু খ্রিস্ট একজন ঈশ্বর। ধরেন আমি তর্কের খাতিরে সেটা মেনে নিলাম। এরপর যদি পড়েন গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 21, যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমার পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে। তার শিষ্যদের বলছেন, সেখানে 12 জন শিষ্য, আমার পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে এবং আমরা এক। একই রকম কথা বলা হয়েছে। তাহলে কি বলবেন এখন 14 জন ঈশ্বর? পিতা আছেন যিশুর মাঝে, যীশু খ্রিস্ট রয়েছেন তার শিষ্যদের মাঝে, তাহলে 14 জন ঈশ্বর। আপনাদের নতুন শব্দ লাগবে, ট্রিনিটি বাদ দিয়ে 14 জন ঈশ্বরের একটা নাম দিতে হবে। এখানেও যীশু খ্রিস্ট আগের মতো করেই বলেছেন, আর এক মানে উদ্দেশ্যটা এক। এরপর আরো আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 23, যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদের মাঝে, তোমরা আমার মাঝে, আমরা সবাই এক। তার মানে তাদের উদ্দেশ্য এক। এরপরে যদি আরো কিছু পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31, যে ইহুদিরা পাথর তুলে নিয়ে যীশু খ্রিস্টকে সেটা মারতে গেল। অনুচ্ছেদ 32, যিশু তখন তাদের উদ্দেশ্যে বললেন আমি তো অনেক ভালো কাজ করেছি, তার মধ্যে কোন ভালো কাজের জন্য আমাকে মারতে চাইছো? অনুচ্ছেদ 33,
সবকিছু বলছে আমার মেমোরি থেকে। খ্রিস্টান ভাই বোনদের কাছে বাইবেল থাকলে চেক করতে পারেন, আমি সবগুলো রেফারেন্স দিয়েছি। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 33 বলছে যে আমরা আপনার ভালো কাজের জন্য পাথর মারব না, আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে ধর্মের অবমাননা করেছেন। অনুচ্ছেদ 34 আমাদের সার্বভৌম করতে হবে। আমার সঙ্গে বলো, সরকারের সার্বভৌম করতে থেকে রোধবে, সার্বভৌম করতে বাংলাদেশের মুক্তি আমি একটু বলে শেষ করতে চাই, জবাব তারেক রহমান জনগণের আচরণ প্রত্যাশা রাষ্ট্রপতি পারবেন না, জনগণের প্রত্যাশার সাথে সমন্বয় করে নতুন বাংলাদেশ এবং পরিবর্তন সংস্কৃতি বাংলাদেশ চালাতে হবে এবং সেই বাংলাদেশ চালাতে শ্রমিক বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রপতি হবে, এই রাষ্ট্রপতি চালাবে সুতরাং রাষ্ট্রের মানে আমরা একসাথে কাজ করতে চাই, এই কাজের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা কিন্তু পারবেন না। আমি সব জায়গায় শেষ করছি, এখানে শেষ করছি। আমরা স্লোগান দিয়েছিলাম, যদি তুমি ভয় পাও তবে তো শেষ, যদি তুমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, গত বছর জুলাই পদযাত্রায় এখানে এসেছিলাম। এবার যখন জুলাইয়ের পদযাত্রায় গণভোটের বাস্তবায়নের জন্য আজকে আপনাদের দরবারে এসে হাজির হয়েছি, ঠিক এই সময় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসছে। প্রথম আমরা সময় দেখেছি 2014, 2018, 2024 সালে নির্বাচন হওয়ার আগে নির্বাচনের ফর্ম বা ভোট চুরি করা হতো। 2014 সালে আমরা দেখেছি বিনা ভোটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 18 সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে। কবর থেকে মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে। 2024 সালে আমরা দেখেছি আমেরিকায় নির্বাচন হয়েছে। 2026 সালের যে নির্বাচনটি হলো সেই নির্বাচন ভোট চুরি হয়েছে। তবে সেটা ফলাফলের পরে অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী ঠিক সেই সময় ওনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা ভোটের সাথে আমরা গণভোটের পক্ষে ছিলাম।
আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে। নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি দলীয় কর, ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। এই জীবনে আলোচনা রাজনৈতিক দল সবাই বাংলাদেশ গ্রহণের ভিতরে সবাই শুধুমাত্র আমাদের সরকার বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনাদের বিকেল দিকে ভ্রমণ করেছে। ঠিক একই দায় এটা সরকার ইঞ্জিনিয়ারিংয়ের মেইন নকশা এখন থেকে করেছে। সেগুলো অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে গত কিছুদিন আগে হয়েছে। আমরা বলছি এই সেক্রেটারি 2018 সালে নির্যাতিত ছিলেন, নির্যাতিত ছিলেন, উনি পরিচিত ছিলেন, এই বিষয়ে আমরা মেনে নিচ্ছি। কিন্তু 18 পরবর্তী সময়ে উনি বিএনপির দলীয় প্রধান হিসেবে কাজ করেছে। ওনাকে নিয়ে এসে 2026 সালে নির্বাচন কমিশনার হন এডিশনাল সেক্রেটারি হিসেবে বিএনপি সরকার নিয়োগ দিয়েছেন। বিএনপি সরকার আপনার করেছেন, আমার মধ্যে কৌশলটা বুঝি না। এখন এডিশনাল সেক্রেটারি বানাবেন, 3 বছরের পরে সেক্রেটারি বানাবেন, উনি হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবেন। একজন বিএনপির পদধারী নেতা হন, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে বিএনপি প্রতারণা করছে, বিএনপি আমার পুলিশ ভাইদের সাথে প্রতারণা করছে। আমার পুলিশ ভাইয়েরা সর্বপ্রথম তাদের সংস্কারের আলাপ নিয়ে এসেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পুলিশ সংস্কারের আলাপ বাদ দিয়ে দিয়েছে। এই পুলিশকে আবার বেঞ্চিল বানাতে চায়, এই পুলিশকে আবার বিপ্লব বানাতে চায়, কিন্তু জনগণের সাথে রাখতে আমার পুলিশ ভাইদেরকে আমরা তৈরি হতে দিব না। পুলিশ ভাই আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি বিএনপি নয়, আপনি জামায়াত নয়, আপনি এনসিপি নয়, এই পোশাক কাছে বাংলাদেশের জনগণ মানুষের বিস্কুট মানুষের টেক্স করে কথা সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পুলিশকে কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, জনগণের বিরুদ্ধে ব্যবহার করে পুলিশকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে, প্রশাসনকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে। সবাই কিন্তু রাজি হয় নাই, সবাই কিন্তু হইতে পারে নাই, সবাইকে ভারত দেয় নাই, সবাই দুবাই যেতে পারে নাই। সুতরাং জনগণের বিপক্ষে দাঁড়াতে হলে, সন্তানের বিপক্ষে দাঁড়াতে হলে জনগণের কথা চিন্তা করেন। আপনারা আমাদের চাচা ভাতিজা, আমাদের ভয়, আমরা আপনাদের সন্তান। সুতরাং আওয়ামী লীগ সরকার যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের এবং এই জনগণের সাক্ষী রেখে বলছি, আজকে আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে সাক্ষী রেখে অপরাধ গুলো করেছে। ঠিক একইভাবে আপনাদেরকে সাক্ষী রেখে বিএনপি সরকার বিভিন্ন অপরাধ কার্যক্রম করে দাঁড়া করছে। আপনারা কি আপনারা চেষ্টা করতে চান, আপনি সব